আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি সালমা, আমি অশোকনগর থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আবারও অনেক দিন পরে আমি কিন্তু ব্লগ নিয়ে আসছি। বুঝতেই পারছেন সময়টা খুবই হাতে কম, আর পাচ্ছি না, সেইভাবে ম্যানেজ করতে পারছি না। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 6:30 এরকম সামথিং বেজে গেছে। আর লেট মানেই আমার এদিকে লেট। যাই হোক, কিছু করার নেই। যখন ঘুম থেকে দেরিতে উঠেছি, দেরি যখন হয়ে গেছে, তখন আর কিছু করার নেই। এখন ঝটফট করে সমস্ত কাজ করে নিতে হবে। আর আজকে প্রচুর চাপ, পোলিওয় যেতে হবে, পোলিও মানে রাউন্ডে যেতে হবে, নিজের ডিউটি আছে, তারপরে আজকে কম্পিউটারে কিছু কাজ আছে, প্লাস এক্সট্রা কলেজে কিছু ক্লাস আছে, আবার বাড়ির সংসার এগুলো তো আছেই। তো জানি না কতটুকু ম্যানেজ করতে পারবো। তো চলেন এখন ঝটফট করে সমস্ত কাজ গুছিয়ে নিই, দেখা হচ্ছে পরে। তো সকালবেলাটা কাজকাম করতে কিন্তু আমার দারুণ লাগে, কারণ ভোরবেলায় একটা ওয়েদারটাই আলাদা থাকে, সেই আবহাওয়ায় কাজ করতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি যেটা করি, প্রথমে সমস্ত ঘরদোর পরিষ্কার করে মুছে নিই। তো জানলা টানলাগুলো সমস্তই আমি মুছে নিই। এক হাতে যদি সমস্ত কাজ করা যায়, একেবারে করে নেওয়া যায়, তাহলে বেশ ভালোই হয়। তো তার জন্য আমি সমস্ত জানলা টানলাগুলো মোছামুছি করে নিলাম। আর এখন যেটা করব, আমি হচ্ছে ঘর বারান্দাগুলো পরিষ্কার করে সমস্ত ঝাঁপ দিয়ে মুছে নেব। আর আমি অনেক দিন ধরেই ব্লগ ভিডিও কিছুই এডিট করতে পারছি না। প্রচুর পরিমাণে ভিডিও হয়ে গেছে, কিন্তু এডিট করে যে ছাড়বো সেগুলো করতে পারছি না। অল্প অল্প করে সময় করে ঠিকই দেব আপনাদেরকে ব্লগ। তো একটু আমার সময় লেগে যাবে, কারণ এখন অনেক ব্যস্ততায় কাটছে। আর এই যে এডিট করতে করতে না, মানে ওই কী বলে ওটাকে, হিচকি উঠছে। যাই হোক, তো সকালে বাসি কাজকাম সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন যেটা করব সেটা হচ্ছে রান্না করব। থালা বাসনও মেজে এনেছি, সেটা দেখানো হয়নি, দেখাচ্ছি না। তো এই যে এখানে থালা বাসনগুলো সব মেজে এনে এই যে উপর করে দিয়েছি। আর এখন যাবো রান্না করবো। তো চলো একটু, বাবা যেহেতু ঘর মুছেছি তো স্লিপ হচ্ছে। আপনাদের দাদাভাই কী করছে দেখা, চলে না একবার। বাবাই তো স্কুলে গেছে, সকালবেলা ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওই যে কাজ করছে, আর এই যে কারখানার অবস্থা। তো এই যে এখানে একটু চালের আটার খামির করে নিলাম, এখানে কয়েকটা রুটি বানিয়ে নেব। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আমার ঘুম থেকে উঠতে এমনিতেই দেরি হয়ে গেছে, ভালো লাগছে না কিছুই। বাবাইকে স্কুলে পাঠিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠতে উঠতে ধরুন ঘুমিয়েতে 7টা বেজে গেছে। তো এই যে এখন এনেছে মাংস, এখন মাংস রান্না করতে হবে। আমি ডাল ভেন্ডির তরকারি করেছি, কিন্তু হবে না, এখন মাংস এনেছি, মাংস করতে হবে। তো যেদিন চাপ থাকে সেদিন কিন্তু আমার এরকমই। তো চলেন এখন করি, আর কি করা যাবে, যেহেতু আমিও তো খাবো না, আমারও চিকেন পছন্দ। তো করে ফেলি ঝটফট করে রান্না। তো এই যেখানে চা বানিয়ে নিয়েছি আব্বার জন্য, চলেন এখন দিয়ে আসি। ধর। তো এই যে এখন মাংসগুলো বার করে নিয়েছি, মাংসগুলোকে চলেন পরিষ্কার করে ধুয়ে নিই। তো এই যে এখানে রুটিগুলো সমস্ত বেলে নিয়েছি, এখন সেঁকে নেব। তো এই যে এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এই যে রুটিগুলো এখন সমস্ত কিন্তু সেঁকা হয়ে গেছে। তো সকালে টিফিন বানিয়ে নিয়েছিলাম, চালের আটা, রুটি আর মাংস। তো এখানে আমরা দুজন খেয়ে নিলাম এবং আব্বাকেও দিয়ে দিলাম। আর বাবাই তো স্কুলে গেছে, দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর আমি যাব এখন আমার ডিউটিতে। তারপরে হচ্ছে কি, একটু কম্পিউটার সেন্টারে যাব, সেখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো সময় মতো মেটাতে হবে। প্রতিদিনই একটা প্রেশার থাকে, প্রেশারের মধ্যে আমাকে থাকতে হয়, এটার পরে এটা, এটার পরে এটা। মানে রাতের ঘুম ছাড়া আর কোনো সময় আমার মনে হয় না ফাঁকা আছি। যাই হোক, নিজেকে ব্যস্ত রাখাটা অনেকটাই ভালো, আমার যেটা মনে হয়। মানে নিজেকে যতটা ব্যস্ত রাখবো না, ততটা বেশ মানে আনন্দ, হাসি, কান্না, দুঃখ, এগুলো না, এটা যে আমি দুঃখে আছি বা আমার খুব খুশিতে আছি, এগুলো অতটা বোঝা যায় না। ঠিক আছে, তো নিজেকে পারি যতটা ব্যস্ত রাখি। তবে আমি সবার খুশিতে খুশি হওয়ার চেষ্টা করি, সবার দুঃখেতে দুঃখী হওয়ারও চেষ্টা করি। যাই হোক, তো
ডিউটি শেষ করে চলে এসেছিলাম কম্পিউটার সেন্টারে। সেখানে বললামই যে কিছু কাজ ছিল আমার, তো সেখানেই চলে এসেছিলাম। এখন কাজগুলো সমস্ত কিছু করে নেবো একে একে। তারপরে একটা বান্ধবীর জন্মদিনও আছে, সেখানেও যেতে হবে। তো তার জন্য এখানে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করছিলাম, কিন্তু তাড়াতাড়ি বললে তো তাড়াতাড়ি হয় না, কাজের একটা সিস্টেম থাকে, তো সেই অনুযায়ী আমাকে চলতে হয়। যাই হোক, কাজগুলো যত তাড়াতাড়ি পেরেছি কমপ্লিট করে নিয়েছি। আর আপনাদের দাদাভাই বলছিল যে আসবে নিতে, আমি বারণ করলাম যে আসতে হবে না, আমি একা একাই চলে যেতে পারবো। তো এই যে আমরা এখন রেডি হয়ে নিয়েছি, আর আমরা যাচ্ছি হচ্ছে আমার একটা বান্ধবীর বাড়িতে। আমি আছি আর এই যে বাবাই। তো এই যে বাবাই যাচ্ছে, আমার ব্যাগটা উঁচু কর। এই রাস্তাটা হচ্ছে আর কি, তার জন্য রাস্তাটার এরকম অবস্থা। এই যে ফাইনালি বৃষ্টির মধ্যে এসে পৌঁছেছি। তো ফাইনালি চলে এলাম বার্থডে কেক নিয়ে। আর এই কেকটা সম্পূর্ণ কিন্তু বাড়িতে বানানো, আর বাড়িতে বানানো হয়েছে বানিয়ে, তাই কেকটা নিয়ে যাওয়া হয়েছে। কেকটা যেহেতু প্রথমবার বানানো হয়েছে, তো কেকটা হতে পারে একটু দেখতে খারাপ হতে পারে, কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল, দারুণ টেস্টি ছিল। সবাই খুব কেকটার প্রশংসা করেছে, খুব ভালো লেগেছে। তো বান্ধবীর বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ও হচ্ছে কি ওর বর, হাজব্যান্ড, ওরা তো অনেক আত্মীয় ছিল, সবাই মিলে কেকটা কাটা হলো, আর সবাই মিলে দারুণ আনন্দ করেছি আমরা, খুব মজা হয়েছে। আর লাস্টে কিন্তু আমাদেরকে বিরিয়ানি খাইয়েছিল, সেই ক্লিপটা কিন্তু আমার কাছে নেই, সেটা আমার নেওয়া হয়নি ভিডিও ক্লিপটা। যাই হোক, সেটা আমি আপনাদেরকে বলেই দিলাম। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। আর আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আবারও বলছি, একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, এবং আমার এই ভিডিওটি ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে ফেসবুকে যেভাবে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, ইউটিউবে যেন সেই ভালোবাসা আপনাদের কাছ থেকে পায় এবং অনেকটা এগিয়ে যেতে পারে। তো চলেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। অনেক ভিডিও আছে, সেগুলো রেডি করব। তো জানি অনেকের হয়তো ব্লগটা ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, তবুও একটু দেখবেন, দেখার চেষ্টা করবেন। সাধারণ গৃহবধূ ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখবেন। আমি জানি অনেকের ভালো লাগে, ভালো না লাগলে তো আমার ভিডিওটা দেখবেন না। আর প্রতিদিন এত মানুষ আমার ভিডিও দেখছে, সত্যি আমার খুব ভালো লাগছে। আর এই যে আমার সামান্য 0 থেকে আমি আজকে 11,000 ফলোয়ারে এসে উপস্থিত হয়েছি। সত্যি আপনাদের যে ভালোবাসা আর আমার পরিবারটা যে এত বড় হয়েছে,